قال النبي صلى الله عليه وسلم من أتى فراشه وهو ينبي أن يقوم يصلي من الليل فغلبته عيناه حتى أصبح كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه أو كما قال عليه الصلاة والسلام দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি ঘুমাইতে গেল, মান আতা ফিরাশাহু, একজন ব্যক্তি রাত্রে বেলায় ঘুমাইতে গেল, ঘুমানোর সময় সে নিয়ত করেছে ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, রাত্রি বেলায় ঘুমানোর সময় একেবারে খালেস নিয়ত ছিল যে সে গভীর রজনীতে উঠে নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ঘুমানোর সময় কি নিয়ত করেছে? রাত্রি বেলায় গভীর রজনীতে উঠবে, উইঠা সে তাহাজ্জুদ নামাজ আদায় করবে। ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, লোকটা ঘুমানোর সময় নিয়ত করেছে যে রাতে উইঠা তাহাজ্জুদ নামাজ পড়বে। ফা গলাবাতুহু আইনাহু, অতঃপর রাত্রে বেলায় যখন সে ঘুমাইলো তার চোখের মধ্যে নিদ্রা গালেব হয়ে গিয়েছিল, অর্থাৎ প্রচন্ড রকমের নিদ্রা চলে আসছিল, যার কারণে সে জাগ্রত হয় নাই। জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, কুতিবা লাহু মা নাওয়া, এই ব্যক্তি ঘুমে থাকার কারণে সজাগ হইতে পারে নাই, তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারে নাই। কিন্তু সজাগ না হয়ে তাহাজ্জুদ নামাজ না পড়লেও বেচারা ঘুমানোর সময় নিয়ত করেছে তাহাজ্জুদ নামাজ পড়বে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা লাহু মা নাওয়া, সেই যেই রকম নিয়ত করেছে সেইভাবে আল্লাহ তার আমলনামায় সওয়াবটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটু আস্তে কর। একটা ঘুমাইলো তাহাজ্জুদের নামাজের নিয়ত করে, কিন্তু ঘুম চোখের মধ্যে প্রচন্ড রকম ছিল, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই। আল্লাহর নবী কি বলেন? কুতিবা লাহু মা নাওয়া, সে যেইভাবে নিয়ত করেছে তাহাজ্জুদ নামাজ পড়ার, আল্লাহ তাকে সেইভাবেই তার আমলনামায় সওয়াবগুলো লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, সে যে ঘুমাইলো এই ঘুমটার কি হবে? বিশ্বনবী বলেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ওই লোকটা যে ঘুমাইলো এই ঘুমটা তার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সদকা হিসাবে কবুল করে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, এই ইবাদতের মধ্যে নিয়ত অর্থাৎ ইখলাস কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজন, এই বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে আমলের মধ্যে ইখলাস না থাকবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত না থাকে, সেই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, ওই আমলের সওয়াব পাওয়া যায় না। এই কারণে যে কোনো আমলের ক্ষেত্রে নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া খুব প্রয়োজনীয় একটা বিষয়। বিশেষ করে অনেকে হজ করতে গিয়েছে, সামনে যাবে অথবা আগামী বছর যাবে, হজের ক্ষেত্রে সামনে কোরবানি আসতেছে, কোরবানি করার ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারা 112 নম্বর আয়াতে বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি নিজেকে সফর্দ করেছে আল্লাহর জন্য, ওয়া হুয়া মুহসিনুন, মুফাসসিরিনে কিরাম মুহসিন অর্থের অর্থ লেখেন, মুহসিন শব্দের অর্থ বলেন মুখলিস, অর্থাৎ যে ব্যক্তি ইখলাসের সহিত নিজেকে সফর্দ করে দিয়েছে আল্লাহর জন্য। কার জন্য সফর্দ করেছে? আল্লাহর জন্য নিজেকে সফর্দ করে দিয়েছে। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, আল্লাহ বলেন তার প্রতিদান তার রবের নিকট রয়েছে। রব্বে কারীম তাকে এমন প্রতিদান দিবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দাকে এমন প্রতিদান আল্লাহ দান করবেন যেই প্রতিদান পাওয়ার পরে বান্দার আর কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ, এমন প্রতিদান আল্লাহ তাকে দিবেন। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা শুরু অংশে বলেছেন যে ব্যক্তি ইখলাসের সহিত তার নিজেকে সফর্দ করে দিবে আল্লাহর জন্য, আল্লাহ তাকে এমন প্রতিদান দিবেন যেই প্রতিদান পাওয়ার পরে তার কোনো ভয়, চিন্তা, পেরেশানি কোনো কিছুই থাকবে না। এই কারণে প্রতিটা কাজের ক্ষেত্রে ইখলাস অত্যন্ত জরুরি একটা বিষয়, নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। কারণ সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী বলেন قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى أو كما قال عليه الصلاة والسلام। দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো নিয়তের সাথে, অর্থাৎ সমস্ত আমলগুলো নিয়তের উপর নির্ভর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে। মানুষ তাই পাবে যা সে কি করবে? নিয়ত করবে। অর্থাৎ তার নিয়তের মধ্যে পরিশুদ্ধতা যত বেশি, সে তার প্রতিদানও তত বেশি পাবে। নিয়ত অনুযায়ী আল্লাহ মানুষকে দেয়, নিয়ত অনুযায়ী আল্লাহ তার বান্দাকে দান করেন। যার নিয়তের মধ্যে, যার নিয়ত যত বেশি খাঁটি হবে, যার মধ্যে ইখলাস যত বেশি হবে, আল্লাহ তাআলা তাকে ওই আমলের প্রতিদান তত বেশি দান করবেন। আল্লাহু আকবার। নিয়তের পরিশুদ্ধতার কারণে, নিয়ত যদি পরিশুদ্ধ থাকে তাহলে ভালো কাজের নিয়ত করলেই আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত পরিশুদ্ধ থাকলে ভালো কাজ করার আগে নিয়ত করেছে, শুধু একটা ভালো কাজ করবে এমন একটা নিয়ত করেছে, এই নিয়তের কারণে আল্লাহ তাকে সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? নিয়তের কারণে, নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়ার কারণে, ইখলাসের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6491 নম্বর হাদিসের বর্ণনায় বলেন ইন্নাল্লাহা তাআলা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিকা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ সব কিছু লিখে দিলেন এবং ভালো মন্দ সব কিছু বর্ণনা করে দিয়েছেন। ফামান হাম্মা বিল হাসানাতি ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে ব্যক্তি কোন একটা ভালো কাজের নিয়ত করেছে কিন্তু এখনো বাস্তবে করে নাই,
একটা ভালো কাজ করবে নিয়ত করেছে, এখনো বাস্তবে করে নাই। আল্লাহর নবী বলেন কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরিপূর্ণ একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। একটা ভালো কাজের নিয়ত করেছে, এখনো বাস্তবে করে নাই, আল্লাহ তার জন্য একটা নেকি, পরিপূর্ণ একটা নেকি লিখে দেন। فإن هو هم بها فعملها كتبها الله له। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আর যেই ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করেছে, নিয়তকে পরিশুদ্ধ করে নিয়ত করেছে যে একটা ভালো কাজ করবে এবং বাস্তবে ওই ভালো কাজটা করে ফেলেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমলনামায় 10 থেকে 700 পর্যন্ত এর চেয়ে বেশিও সওয়াব তাকে লিখে দিবে। সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করেছে কিন্তু করে নাই, কয়টা সওয়াব? কয় গুণ? 1 গুণ। বলেন কয় গুণ? 1 গুণ। আর ভালো একটা কাজের নিয়ত করেছে, আবার বাস্তবেও করেছে, 10 থেকে 700, এর থেকে বেশিও আল্লাহ তাকে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কিসের কারণে? কথা বলেন কিসের কারণে? নিয়তের পরিশুদ্ধতার কারণে। নিয়তের পরিশুদ্ধতার কারণে। আর আরেকজন ব্যক্তি আল্লাহর নবী বলেন ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালাহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আরেকজন ব্যক্তি একটা খারাপ কাজ করার নিয়ত করেছে কিন্তু বাস্তবে সে খারাপ কাজটা করে নাই। নিয়ত করেছে আমি অমুক গুনার কাজটা করব, কিন্তু সে গুনার কাজটা করে নাই, গুনার কাজ থেকে সে বিরত রয়েছে, বাস্তবে করে নাই। আল্লাহর নবী বলেন কাতাবাহাল্লাহু লাহু হাসানাতান কামিলা। ওই যে খারাপ কাজটার নিয়ত করে খারাপ কাজটা না করার কারণে, খারাপ কাজ থেকে বিরত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করেছে কিন্তু করে নাই, একটা নেকি। ভালো কাজের নিয়ত করেছে, বাস্তবেও করেছে, 10 থেকে 700, এর চেয়েও বেশি। আরেকটা খারাপ কাজের নিয়ত করেছে, বাস্তবে করে নাই, বিরত রয়েছে, এর জন্য একটা নেকি। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু সাইয়্যাতান ওয়াহিদা। আর যেই বান্দা খারাপ কাজের নিয়ত করেছে এবং বাস্তবেও করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ কাজের বিনিময়ে, ওই গুনার কাজের বিনিময়ে একটা গুনাহ তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। ভালো একটা কাজ বাস্তবে করলে কয় গুণ? কথা বলেন কত গুণ? 10 থেকে 700, এর চেয়েও বেশি। ইলা আযআফিন কাসীরা। আল্লাহর নবী বলেন 700 থেকে বেশিও আল্লাহ দিতে পারে, তবে সর্বনিম্ন 10 থেকে 700 গুণ পর্যন্ত তাকে দেওয়া হবে। আর খারাপ একটা কাজের নিয়ত করেছে কিন্তু বাস্তবে সে করে নাই, বিরত রয়েছে, আল্লাহ তাকে নেকি দেন, গুনাহ দেন না। আর খারাপ একটা কাজের নিয়ত করেছে, বাস্তবেও করেছে, গুনাহ যতটুকু, ওই কাজটা যতটুকু, গুনাহ ততটুকু, একটা গুনাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর কোন ইবাদত, কোন বন্দেগী যদি ইখলাসের সহিত নিয়তকে পরিশুদ্ধ করে করা হয়, তার প্রতিদান দান করেন কে? আল্লাহ। অনেক গুণে, বহু গুণে আল্লাহ বাড়িয়ে দেন, প্রতিদান অনেক গুণে বাড়িয়ে দেন। নিয়তের পরিশুদ্ধতার কেমন দাম দেখেন। নাসাই শরীফের 1787 নম্বর হাদিসের বর্ণনায়
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من أتى فراشه وهو ينبي أن يقوم يصلي من الليل فغلبته عيناه حتى أصبح كتب له ما نواه كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه أو كما قال عليه الصلاة والسلام। দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি ঘুমাইতে গেল, মান আতা ফিরাশাহু, একজন ব্যক্তি রাত্রে বেলায় ঘুমাইতে গেল, ঘুমানোর সময় সে নিয়ত করেছে, ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, রাত্রি বেলায় ঘুমানোর সময় একেবারে খালেস নিয়ত ছিল যে সে গভীর রজনীতে উঠে নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ঘুমানোর সময় কি নিয়ত করেছে? রাত্রি বেলায় গভীর রজনীতে উঠবে, উইঠা সে তাহাজ্জুদ নামাজ আদায় করবে। এ ভাই একটু খেয়াল করে শুনেন, আমরা তো রাত্রি বেলায় ঘুমাই না, একেবারে খালেস নিয়তে নিয়তটা করবেন যে আমি যদি রাত্রে সজাগ হই, আল্লাহ যদি আমাকে সজাগ করে দেন, তাহলে আমি 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। যদি আপনি না উঠতে পারেন, আল্লাহ কেমন প্রতিদান দান করেন দেখেন। আল্লাহর নবী বলেন, ওয়াহুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, লোকটা ঘুমানোর সময় নিয়ত করেছে যে রাতে উঠা তাহাজ্জুদ নামাজ পড়বে, ফা গলাবাতুহু আইনাহু, অতঃপর রাত্রে বেলায় যখন সে ঘুমাইলো তার চোখের মধ্যে নিদ্রা গালেব হয়ে গিয়েছিল, অর্থাৎ প্রচন্ড রকমের নিদ্রা চলে আসছিল, যার কারণে সে জাগ্রত হয় নাই, জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারে নাই। আল্লাহর নবী বলেন, কুতিবা লাহু মা নাওয়া, এই ব্যক্তি ঘুমে থাকার কারণে সজাগ হইতে পারে নাই, তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারে নাই, কিন্তু সজাগ না হয়ে তাহাজ্জুদ নামাজ না পড়লেও বেচারা ঘুমানোর সময় নিয়ত করেছে তাহাজ্জুদ নামাজ পড়বে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা লাহু মা নাওয়া, সেই যেই রকম নিয়ত করেছে সেইভাবে আল্লাহ তার আমলনামায় সওয়াবটা লিখে দিবেন। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। এছাড়া ঘুমাইলো তাহাজ্জুদের নামাজের নিয়ত করে, কিন্তু ঘুম চোখের মধ্যে প্রচন্ড রকম ছিল, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই। আল্লাহর নবী কি বলেন? কুতিবা লাহু মা নাওয়া, সে যেইভাবে নিয়ত করেছে তাহাজ্জুদ নামাজ পড়ার, আল্লাহ তাকে সেইভাবেই তার আমলনামায় সওয়াবগুলো লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, সে যে ঘুমাইলো, এই ঘুমটার কি হবে? বিশ্বনবী বলেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ওই লোকটা যে ঘুমাইলো, এই ঘুমটা তার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সদকা হিসাবে কবুল করে নেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু বেচারা তাহাজ্জুদ নামাজ পড়ছে? আর একটু জোরে বলেন, তাহাজ্জুদ নামাজ পড়ছে? পড়ে নাই, না পড়ে নাই। তার খালেস নিয়ত থাকার কারণে সে যে নিয়ত করেছে তাহাজ্জুদের সওয়াবও পাইলো, আবার ঘুমটাকে আল্লাহর পক্ষ থেকে সদকা হিসাবে কবুল করে নেওয়া হয়েছে। এই কারণে রাত্রে বেলায় ঘুমানোর সময় নিয়ত করা যাবে না? কি বলেন, যাবে তো ইনশাআল্লাহ? সজাগ না হইলেও আপনি ঘুমাইবেন, কিন্তু সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমলের মধ্যে নিয়তের পরিশুদ্ধতার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? নিয়তের পরিশুদ্ধতার কারণে জিহাদে অংশগ্রহণ না করেও জিহাদের সওয়াব পায়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 2508 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
قال النبي صلى الله عليه وسلم لقد تركتم بالمدينة أقواما ما أنفقتم من نفقة ولا قطعتم من واد وهم معكم فقالوا يا رسول الله كيف يكونون معنا وهم بالمدينة খেয়াল করে শুনেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে আসছো, মদিনায় কিছু লোককে রাইখা আসছো। ভালো করে শোনো, তোমরা যত জায়গা সফর করেছো, যত জায়গায় যত টাকা পয়সা ব্যয় করেছো, খরচ করেছো, যত প্রান্তরগুলো তোমরা অতিক্রম করেছো, মনে রাখো ওই যে মদিনায় যাদেরকে তোমরা রাইখা আসছো তারাও তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। যত জায়গায় সফর করেছো, যত জায়গা অতিক্রম করেছো, যত টাকা পয়সা খরচ করেছো, এই সবগুলোর মধ্যে মদিনায় যাদেরকে রাইখা আসছো তারা আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের সাথে কেমনে আছে? তারা তো মদিনায় রয়েছে, তারা তো মদিনায় অবস্থিত আছে, আমাদের সাথে কেমনে? আমরা টাকা পয়সা খরচ করেছি, এই খরচের সওয়াবটাও তারা পাবে কিভাবে? আমরা যুদ্ধ করার জন্য আসছি, এই যুদ্ধের সওয়াবটাও তারা পাবে কেমনে? অথচ তারা তো মদিনায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাদেরকে আটকে রেখেছে অক্ষমতা তাদেরকে আটকে দিয়েছে, কিন্তু তাদের নিয়ত পরিশুদ্ধভাবে ছিল, তাদের খালেস নিয়ত ছিল। যদি তারা আসার মতো ব্যবস্থা হতো, তারাও তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করত, কিন্তু অক্ষমতা তাদেরকে আটকে দেওয়ার কারণে তারা আসতে পারে নাই। তাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খালেস নিয়ত থাকার কারণে তাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করে নাই, তাদের আমল নামায় তোমাদের মতো সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কিসের কারণে? নিয়তের পরিশুদ্ধতার কারণে। সবাই বলেন কিসের কারণে? নিয়তের পরিশুদ্ধতার কারণে। আল্লাহু আকবার। নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, ইখলাস যদি পরিপূর্ণভাবে থাকে, তাহলে আপনার দানটা যদি অপাত্রেও হয়, সেই দানটা কবুল করে নেবেন কে? আল্লাহ। এ ভাই বানানো কোনো গল্প নয়। বুখারী শরীফের 1421 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم قال رجل لا أتصدقن بصدقة فخرج بصدقته। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, পূর্বের এক উম্মতের কথা বর্ণনা করতেছেন সাহাবায়ে কেরামদের কাছে, বলতেছেন একজন ব্যক্তি আল্লাহকে বলল, আল্লাহ অবশ্যই আমি তোমার রাস্তায় দান করব। এরপরে লোকটা রাত্রিবেলায় দান করার জন্য বের হয়ে গেল। রাত্রিবেলায় দান করার জন্য বের হওয়ার পরে লোকটা দান করেছে, কিন্তু ঘটনাক্রমে ওই দান গিয়ে পড়লো একজন চোরের হাতে গিয়ে পড়লো। লোকটা দান করেছে রাত্রিবেলায়, যেন কেউ না দেখে, কিন্তু দান যাকে করেছে ঘটনাক্রমে ওই লোকটাকে একজন চোরের হাতে দানটা গিয়ে পড়ছে। যখন সকাল বেলা হয়েছে, ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকু আলা সারিকিন, মানুষ বলাবলি করতে শুরু করে দিল, বলাবলি করলো যে আজকে রাত্রে একজন চোরকে কে যেন দান করেছে। যিনি দান করেছে তিনি শুনছে, বলল, আল্লাহুম্মা লাকাল হামদু লা তাসাদ্দাকান্না বিসাদাকাতিন। ওগো আল্লাহ, গত রাত্রে আমি যেই দানটা করেছি ওই দানটা তো চোরের হাতে গিয়ে পড়েছে, আমি আবারও নিয়ত করলাম যে আমি অবশ্যই তোমার রাস্তায় আমি দান করব। ফাখরাজা বিসাদাকাতিহি। এরপরে রাত্রে লোকটা আবারও দান করার জন্য রাত্রি বেলায় বের হয়ে গেলেন, দান করলেন, কিন্তু ঘটনাক্রমে আজকের দানটাও পড়লো একজন বেবিচারিণীর হাতে, তারা দানটা পড়লো।
সকাল বেলা লোকেরা আবার বলা বলি শুরু করলো যে গত রাত্রে কে যেন একজন ব্যভিচারিণীকে দান করেছে। যেই ব্যক্তি দান করেছে সেই শুনে বলল, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহুম্মা লাকাল হামদু, লা আতাসাদদাকান্না বিসাদাকাতিন। আয় আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য। আমি গত রাত্রে দানটা করেছি, আমার দানটা একজন ব্যভিচারিণীর হাতে পড়েছে। আমি আবার নিয়ত করলাম যে আমি তোমার রাস্তায় অবশ্যই দান করব। লোকটা আবারও নিয়ত করেছে যে আমি আপনার রাস্তায় কি করব? দান করব। ফাখরাজা বিসাদাকাতিহি। এরপরের রাত্রে লোকটা দান করার জন্য আবারও বের হলো। লোকটা দান করেছে, কিন্তু ঘটনাক্রমে এই দানটা গিয়ে পড়েছে একজন ধনী ব্যক্তির হাতে গিয়ে পড়েছে। সকাল বেলায় লোকেরা আবার বলা বলি শুরু করলো, ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকু আলা গনিয়িন, যে গত রাত্রে কে যেন একজন ধনী ব্যক্তিকে দান করেছে। লোকটা এই কথা শুনে আল্লাহকে বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা সানিন ওয়া আলা গনিয়িন। আয় আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। আমি প্রথম রাত্রে দান করেছি, দানটা গিয়ে পড়েছে চোরের হাতে। দ্বিতীয় রাত্রে দান করেছি, দানটা গিয়ে পড়েছে একজন ব্যভিচারিণীর হাতে। তৃতীয় রাত্রে দান করেছি, দানটা গিয়ে পড়েছে একজন ধনী ব্যক্তির হাতে। আয় আল্লাহ, আমার আর কোনো সম্পদ নাই দান করার মতো। লোকটা চতুর্থ রাত্রে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পরে হঠাৎ করে একজন লোক আইসা তাকে বলতেছে, ভাই, তুমি যে প্রথম রাত্রে দান করেছো একজন চোরের হাতে গিয়ে পড়েছে। জানো, তোমার এই দানের কারণে ওই চোর নিয়ত করেছে সে আর কখনো চুরি করবে না। আর যে দ্বিতীয় রাত্রে তুমি দান করেছো ওই দানটা গিয়ে পড়েছে একজন ব্যভিচারিণীর হাতে। তোমার এই দানের কারণে ওই ব্যভিচারিণী নিয়ত করেছে সে আর ব্যভিচারিণীর এই ব্যভিচার কাজ করবে না, দূরে থাকবে। আর তৃতীয় রাত্রে যে তুমি দান করেছো গিয়ে পড়েছে একজন ধনী ব্যক্তির হাতে। ওই ধনী ব্যক্তি তোমার দান থেকে শিক্ষা গ্রহণ করে সেও নিয়ত করে ফেলেছে তার ধন সম্পদ থেকে সেও আল্লাহর রাস্তায় খরচ করবে। অতএব চিন্তার কোনো কারণ নাই। তোমার ইখলাসের কারণে তোমার দানগুলো বিফলে যায় নাই। তোমার দানগুলো যদিও নাকি চোরের হাতে গিয়ে পড়েছে, জিনা ব্যভিচারিণীর হাতে গিয়ে পড়েছে, ধনী ব্যক্তির হাতে গিয়ে পড়েছে, কিন্তু এরপরেও তোমার দানগুলোকে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কিসের কারণে কবুল করছেন? নিয়তের কারণে, নিয়তের পরিশুদ্ধতার কারণে, ইখলাসের কারণে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম সব ধরনের আমল, যে কোনো আমলের ক্ষেত্রে নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। ইখলাস থাকা জরুরি একটা বিষয়। বিশেষ করে অনেকে হজ করতে যায়, অনেকে যাবেন, অনেকে আগামী বছর যাবেন। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। সামনে কোরবানি আসতেছে, অনেক বড় একটা ইবাদত। যারা কোরবানি দেব, নিয়তকে পরিশুদ্ধ করে ইখলাসের সহিত একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য আমরা কোরবানি দিব। এভাবে নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যদি নিয়তকে পরিশুদ্ধ করে নেন তাহলে এর প্রতিদান শুধু এক গুণে নয়, 10 থেকে 700 এর চেয়েও বেশি গুণে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ।